ओम नमो भगवते वासुदेवाय। সদী ভক্তবৃন্দগণ, আজ হইতে নিয়ম সেবা আরম্ভ হয়েছে, তাই আমরা নিয়ম সেবার বিষয়বস্তু সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। ইতিপূর্বে আমরা একাদশীর মহিমার কথা আলোচনা করেছি। আজকের একাদশীর সম্পর্কে এবার আমরা নিয়ম সেবার বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। শ্রী শ্রী হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে এই বিষয়ে বিস্তারিতভাবে বর্ণন করা আছে। আজকে হলো পাপাঙ্কুশা একাদশী, আর এই দিবস হইতেই নিয়ম সেবা আরম্ভ বা কার্তিক ব্রত আরম্ভ। এই মাসকে দামোদর মাসও বলা হয়ে থাকে। কার্তিক মাসকে দামোদর মাস, কারণ এই মাসে মা যশোদা গোপালকে বন্দন করেছিলেন, শ্রীমতী রাধারানী গোবিন্দকে বন্দন করেছিলেন। তাই এই মাসটিকে দামোদর মাস বা দামোদর ব্রত বলা হয়। আজকে থেকে যারা ব্রত আরম্ভ করবেন, একাদশী হইতে একাদশী পর্যন্ত যে ব্রত করা হয় সেই ব্রতকে নিয়ম সেবা বলা হবে। তার থেকে যদি আরো 2টা দিন আপনারা বাড়িয়ে দিতে পারেন, 30 দিনের জায়গায় 32 দিন হয়ে যায়, তাহলে আপনাদের কার্তিক ব্রত হয়ে যাবে। তার থেকে যদি আরো 3 দিন বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার দামোদর ব্রত হয়ে যাবে। অর্থাৎ 5 দিনের মধ্যে আমি আরো 2টি ব্রতের ফল বেশি পাব। অর্থাৎ একাদশী থেকে একাদশী, তো এই পাপাংশুকা একাদশী হইতে উৎপন্না একাদশী, উত্থান একাদশী পর্যন্ত তাহলে নিয়ম সেবা হবে। একটু বাড়িয়ে কার্তিক সংক্রান্তি পর্যন্ত চলে গেলে কার্তিক ব্রত, আর একটু বাড়িয়ে যদি আপনি পূর্ণিমা পর্যন্ত চলে যান, রাস পূর্ণিমা পর্যন্ত চলে যান, তাহলে আপনি 3টি ব্রতের ফলই লাভ করতে পারবেন। নমস্তে হস্তদামিনে পুরদস্তি দামিনে তদীয় রতায় বিশ্বস্য ধামিনে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নময়নন্ত লীলায় দেবায় তুভ্যম। হে দেবদেব দামোদর, তদীয় তেজবৈশিষ্ট উদর বন্ধন দাম বন্ধন রজুকে আমি প্রণাম করি। জগত আধার স্বরূপ আপনার উদরকে আমি বন্দনা করি। তৎপ্রিয়তমা শ্রীমতী রাধারানীকে আমি প্রণাম করি। আপনার লীলার অসীম সমস্ত লীলাকে আমি বন্দনা করি। করে এই কার্তিক সেবা, কার্তিক মাস, কার্তিক ব্রত, দামোদর মাস নিয়ম সেবা সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব, যেহেতু আজকে হইতে এই নিয়ম সেবা আরম্ভ। হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে উল্লেখ আছে, আশ্বিনস্য তু মাসস্য ইয়াহ শুক্ল একাদশী ভবেৎ কার্তিকস্য ব্রতানিহ তস্যাং কুর্যাৎ তন্ত্রিতঃ। আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশীতে নিরলস হইয়া কার্তিক ব্রত ধারণ করিবেন। এই যে ব্রতটিকে ধারণ করার কথা আলোচনা করেছেন। তাহলে নিয়ম সেবায় আমরা কি নিয়ম করতে পারি? বলছেন যার যতটা সমর্থ, যে যতটা পারবেন ততটা নিয়ম করবেন। তো বিভিন্ন জনে বিভিন্ন নিয়ম করে থাকেন। আমি ভেবেছি এইবার আমি শ্রী শ্রী রাধা রস সুধা নিধি এই গ্রন্থখানি
এই 1 মাস আস্বাদন করব। রাধা রস সুধা নিধি গ্রন্থখানি সুন্দর, অতীব সুন্দরভাবে, সুন্দর ভাষায় আমার পরম আরাধ্য শ্রী গুরুদেব অষ্টোত্তর শতশ্রীল অনন্ত দাস বাবাজি মহারাজ তিনি এর বাংলা ব্যাখ্যা করে গেছেন, সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করেছেন। তো এই গ্রন্থখানি এই 1 মাস আলোচনা করব। তাহলে নিয়ম সেবার নিয়মটা আজকে থেকেই ধরতে হবে। আশ্বিনস্য তু মাসস্য ইয়া শুক্ল একাদশী ভবেৎ কার্তিকস্য ব্রতানিহ তস্যাং কুর্যাৎ অতন্ডিতা। তাহলে আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশীতে, অর্থাৎ এই যে আজকের একাদশী, এই একাদশীতে নিরলস হইয়া কার্তিক ব্রত ধারণ করিতে হইবে। প্রতি বৎসরেই যাহারা একাদশী হইতে নিষ্ঠাভাবে এই কার্তিক ব্রত পালন করেন, তাহাদের যদি কোনো কারণে এই দিনটি রক্ষা করিতে না পারেন, অর্থাৎ ব্রত ধারণ করতে না পারেন, ব্রত তাহাতে নষ্ট হয় না, বরং আপনি সংক্রান্তি থেকেও ধরতে পারবেন। যদি আজকে থেকে কেউ ব্রত আরম্ভ করতে না পারেন, তাহলে আপনি 19 অক্টোবর মঙ্গলবার 1 কার্তিক আছে, সেখান থেকেও আপনি ধরতে পারেন। সংক্রান্তি দিন সংযম করে সংকল্প করে আপনি শুরু করতে পারেন 1 কার্তিক থেকে কার্তিক পর্যন্ত। যদি সেটাও যদি আপনি না পারেন, তাহলে আপনাকে পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত ব্রত ধারণ করতে হবে, অর্থাৎ 2 তারিখ 2 কার্তিক। তাহলে আমরা দেখতে পেলাম আজকে শনিবারে কেউ ব্রত আরম্ভ করতে পারেন, আবার কেউ বা মঙ্গলবার থেকেও ব্রত ধরতে পারেন, আবার কেউ বা বুধবার থেকেও ব্রত ধরতে পারেন। আর যদি আজকে থেকে ব্রত ধরে সেই রাস পূর্ণিমাতে গিয়ে আপনি ত্যাগ করেন, তাহলে আপনার 3টি ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন। আশ্বিনে শুক্ল পক্ষস্য প্রারম্ভ হরিবাসরে যথা পূর্ণ মাসিত সংক্রান্তি বা তুলাগমে। তাহলে আশ্বিন মাসে শুক্লপক্ষের একাদশীতে হবে, পূর্ণিমাতে তুলা সংযোগে কার্তিক ব্রত আরম্ভ হয়, সংক্রান্তি থেকেও করা যায়। এখন প্রশ্ন হলো, আমরা কার্তিক মাসের বা নিয়ম সভায় কি কি নিয়ম পালন করব? নিয়ম করে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রী হরিকে ভজন করার নামই হলো নিয়ম সেবা। নিজের ভোজনের থেকে ভগবানের ভজনের নিয়মটা হলো শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। অতএব নিয়ম করে আপনি ভগবত ভজন করে যাবেন, তবেই হলো নিয়ম সেবার যথার্থ তাৎপর্য, সার্থকতা। শ্রীহরিকে ভজন করিতে হইলে বহু প্রকার নিয়ম শাস্ত্রে দেওয়া আছে। 64 প্রকার ভক্তিরঙ্গ যাজনের কথা বলে গিয়েছেন, কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখিত গ্রন্থেতে আমরা দেখতে পাই, এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতেই উপজয় প্রেমের তরঙ্গ। যে কোনো একটা নিয়ম ভালোভাবে ধরবেন এবং এই নিয়মেই পুরা মাসটাকে কাটানোর চেষ্টা করবেন। অধিকন্ত ন বিষয়, আপনি 2টা 4টা 5টা 7টা 10টা নিয়ম 100টা নিয়ম পালন করুন, তাতে কোনো অসুবিধা নেই। যত বেশি করতে পারবেন কোনো ক্ষতি নেই। কেউ কেউ নিয়ম করেন যে আমি সমস্ত দিবসে একবেলা আহার করব, কেউ বা নিয়ম করেন আমি নক্ত ভোজন করব, কেউ বা নিয়ম করেন
আমি ভূমিতে শয়ন করব। তো এইভাবে বিবিধ নিয়মের কথা উল্লেখ করা আছে। শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তগণই শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত এই নিয়ম সেবা অর্থাৎ দামোদর মাস উদযাপন করিয়া থাকেন, অর্থাৎ পালন করিয়া থাকেন। এই মাসে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে বাৎসল্য প্রেমময় রজু দ্বারা তাহার উদর বন্ধন করেছিলেন। এই জন্য এই মাসকে, এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। এই দামোদর মাসে ব্রত পালন করিলে মা যশোদার ন্যায় আপনিও ভগবানকে আপনার প্রেম রজু দ্বারা বন্ধন করতে পারবেন, অর্থাৎ আপনার মনোবাসনা পূর্ণ হইবে, আপনার মনস্কামনা পূর্ণ হইবে। এই ব্রত সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হইলে যাহারা যাহারা এই নিয়ম সেবার ব্রত পালন করেন সেই ধরনের সাত্বিক সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তাদের নিকট থেকে এই সমস্ত তত্ত্বকথা জানতে হবে, অথবা শ্রী গুরুদেবের নিকট থেকে এই সমস্ত নিয়মগুলা শ্রবণ করে পালন করবেন। আমরা হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে পেলাম, প্রথমত বললেন যে শ্রী গুরু আজ্ঞা পালন, দ্বিতীয়ত যাহারা ব্রত পালন করেন তাহাদের নিকট হইতে শিক্ষা লাভের প্রয়োজন, তৃতীয়ত নির্দিষ্ট স্থানের প্রয়োজন, যথা শ্রীমদ্ ভগবত পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ইত্যাদি নির্দিষ্ট স্থান অনুসারে নির্দিষ্ট সময় অনুসারে করতে হবে। প্রতিদিন একই স্থানে একই আসনে একই সময়ে করতে হবে। চতুর্থ বললেন যে যে কোনো ধামেতে হলে আরও অতি উত্তম ফল, অর্থাৎ শ্রীধাম বৃন্দাবন, নবদ্বীপ ধাম, নীলাচল ধাম ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত ধামেতে বসে বললে আরও বেশি ফল লাভ করা যায়। কিন্তু যদি কেউ অসমর্থ হয়, ধামে যেতে না পারে, বলে তাহলে তুমি তোমার নিজের ঠাকুর আঙ্গিনায়, নিজের ঠাকুর মন্দিরে তুমি একান্ত স্থানে তুমি বসে ভজন করতে পারো। তোমার ঠাকুর আঙ্গিনাতে তুমি পাঠের ব্যবস্থা করতে পারো, কীর্তনের ব্যবস্থা করতে পারো। ব্রত যেই সময় আরম্ভ করিবেন তাহা সমাপ্তি না হওয়া পর্যন্ত ক্ষৌর কার্য করা নিষিদ্ধ, আমিষাদি দ্রব্য ভোজন করা নিষিদ্ধ, অসৎসঙ্গ করা নিষিদ্ধ, অসৎ চিন্তা করা নিষিদ্ধ আছে। অনেকে খাওয়া দাওয়ার নিয়ম করে থাকেন, আমি এই মাসে বেগুন খাবো না, মুসুরি ডাইল খাবো না, সিদ্ধ চাল খাবো না, জুয়া খেলা তাস খেলা এগুলা করব না, চা কফি ধূমপান নিশা জাতীয় দ্রব্য সেবন করব না, সর্ষার তেল সেবন করব না, হিং সেবন করব না, সাধারণ লবণ খাবো না, গাজর খাবো না, কোনো প্রকারের মৎস্য খাবো না, কোনো প্রকারের মাংস ভক্ষণ করব না, অপরের শয্যাতে আমি শয়ন করব না, অপরের ধন আমি গ্রহণ করব না, পরের অন্ন আমি ভোজন করব না, কাঁসার পাত্রেতে আমি আহার করব না, এই এক মাস আমি মধু সেবন করব না, রাজমা সেবন করব না, শিম সেবন করব না, বরবটি সেবন করব না, কলমি শাক সেবন করব না, পটল বিট পান সুপারি কাঁচামরিচ শুকনা লঙ্কা শুকনা মরিচ হলুদ তেল মাদক দ্রব্য গরম মশলা পর্যন্ত আমি ত্যাগ করে দিব। এইভাবেও নিয়ম করেন। কেউ কেউ আবার অনেক পেঁপে আলু কাঁচকলা গুলমরিচ সন্দুক লবণ দিয়ে ওই একটু কিছু করে নেন, একবার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলেন, আর সেইগুলাই গোবিন্দকে দিয়ে তিনি পেলেন। আবার কেউ কেউ লাউ পেঁপে আদা কাঁচামরিচ গুলমরিচ
দুধ, ঘিত, ছিলকাওয়ালা মুগ ডাল অর্থাৎ আস্তা মুগ, হ্যাঁ, কলা, সন্দুক লবণ, বাদাম, বাদাম তেল, ঘি, মাখন, সূর্যমুখী তেল বা দুগ্ধ জাতীয় সমস্ত দ্রব্যাদি, দই, লাবড়ি আদি, রসগোল্লা আদি তারাও সেবন করিয়া থাকেন। কেউ বা শুধু 1 মাস দুগ্ধ আহার করে থাকেন, কেউ বা 1 মাস শুধু ফল আহার করে থাকেন। আবার কেউ কেউ দেখা যায় সিঙ্গারা চূন, কটু চূন, জিরা ইত্যাদিও ব্যবহার করে হবিষান্ন গ্রহণ করে থাকেন। তাহলে আমরা এই পর্যন্ত 7টি নিয়মের কথা আলোচনা করলাম। অষ্টমে দেখা গেল সাধু সঙ্গ, ভগবানের নাম সংকীর্তন করার কথা বললেন। নবমে নির্দিষ্ট সময়ে এই 24টা ঘন্টাকে অতিবাহিত করতে হবে। যেমন ধরেন ভোরবেলা মঙ্গলারতি দর্শন করলেন, তারপরে ঠাকুরের পূজা শৃঙ্গার করলেন, পরিক্রমা করলেন। কেহ কেহ নির্দিষ্ট করে এই মাসে দামোদর অষ্টক প্রতিদিন একবার পাঠ করে থাকেন। কেউ বা গোপীগীতের রাসপঞ্চ অধ্যায় পাঠ করে থাকেন। কেউ বা প্রতিদিন গোপাল সহস্র নাম পাঠ করে থাকেন। কেউ বা গিরিরাজ চাল্লিশা পাঠ করে থাকেন। কেউ বা রাধা কৃপা কটাক্ষ পাঠ করে থাকেন। সুতরাং যে যতটা নিয়ম পালন করতে পারবেন তিনার কাছে ততটাই লাভনীয়। তারপরে বললেন এই মাসে অন্নদান, বস্ত্রদান, দীপদান, গোদান, তুলসী পত্রদান, পুষ্পদান, বৈষ্ণব সেবা ইত্যাদির অনেক অনেক মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যে যা কিছু দান করবেন সেগুলো অক্ষয়, অব্যয়, অমর হয়ে থাকে। এইবার আমরা এই যে একটি মাস আমরা নিয়ম করব, কি কি নিয়ম আমরা করতে পারি বললেন যে দেখেন আপনি নিশান্তকালে অর্থাৎ সূর্য উদয় হওয়ার 2 ঘন্টা 24 মিনিট আগে আপনি ঘুমের থেকে জেগে যাবেন। সূর্য উদয় হওয়ার 6 ঘন্টা 6 দণ্ড পূর্বে জাগরিত হইয়া শৌচাদি কার্য অন্তে স্নান করবেন, আচমন আদি করবেন, করে আপনার ঠাকুর জাগাবেন। আপনি নিশান্ত লীলা কীর্তন করতে পারেন। নিশি জাগরণের কীর্তনের মাধ্যমে শ্রীহরিকে জাগাইয়া একটু মঙ্গলা ভোগ দিবেন, তারপরে মঙ্গল আরতি করবেন, বা নিজে না করতে পারলে অন্যের বাড়িতে দর্শন করবেন, অন্য মন্দিরে গিয়ে দর্শন করবেন। তারপরে বললেন যে পুষ্প, তুলসী আদি চয়ন করবেন, ঠাকুরের শৃঙ্গার করবেন, পূজা করবেন, বাল্যভোগ দিবেন, শৃঙ্গার আরতি দিবেন। তাহলে 2 বার আরতি এখানে হয়ে গেল। শৃঙ্গার আরতি সাধারণত 8টা থেকে 9টার কথাই বলছেন, এর মধ্যেই করে নেবেন। 8টার ভিতরে করাটাই শ্রেয়। কারণ 8টা থেকে বৈষ্ণবগণ সব শ্রী বিগ্রহ দর্শন করার জন্য বিভিন্ন মঠ মন্দিরের দিকে ছুটাছুটি করেন, বিভিন্ন স্থানে দর্শন করেন। তাই শৃঙ্গার আরতি সময় মতো না হলে পরে পূজারীকে বৈষ্ণব অপরাধে লিপ্ত হতে হয়। বৈষ্ণবরা আসলেন শ্রী বিগ্রহ দর্শন করবেন, অথচ আপনার এখনো সেবা পূজাই হয় নাই, তিনি কতক্ষণ বসে থাকবেন? এই জন্য সেই দিকে যারা মঠ মন্দির নিয়ে আছেন, পূজারী আছেন, তাদেরকে সেইটা লক্ষ্য রাখতে হয়। কারণ নিয়ম সভায় সবাই সপ্ত দেবালয় দর্শন করার জন্য সবাই ছুটতে থাকেন। তাই ঠাকুরের শৃঙ্গারটি যথাসময়ে করতে হবে। ঠাকুরের শৃঙ্গার বিঘ্নজনিত সেই পাপ অপরাধের ফল ভোগ করতে হয়। এই জন্য নিয়ম সেবায় সবকিছু নিয়ম করেই করা কর্তব্য, ঠিক সময়টাকে বেঁধে নিয়ে করতে হবে। নিয়ম সেবা উপলক্ষে প্রায় মন্দিরেই দেখবেন আপনারা প্রাতকাল হইতেই ভাগবত পারায়ণ, চৈতন্য ভাগবত পারায়ণ, চৈতন্য চরিতামৃত পারায়ণ, গীতা পারায়ণ, গোপাল সহস্রনামাদি ইত্যাদি পারায়ণ হতেই থাকে, অর্থাৎ মূল শ্লোকগুলা উচ্চারণ হইতে থাকে। আপনারা সেইগুলি অংশগ্রহণ করতে পারেন, শ্রবণ কীর্তন উভয়টি করতে পারেন।
মধ্যাহ্নে ঠাকুরের ভোগরাগ আপনারা আপনি নিয়ম সেবার নিয়ম অনুসারে যা কিছু ভগবানকে ভোগ লাগানো যাবে তাই আপনি দিয়ে প্রসাদ পাবেন। তাই অন্ন, পুরি, সবজি, ডাল, ক্ষীর, মিষ্টি আদি দ্রব্যাদি নিবেদন করা যাবে। তারপরে মধ্যাহ্নকালীন ভোগ আরতি হয়ে গেল। তাহলে 3বার এখানে আরতি হয়ে গেল। যদি আপনার সামর্থ্য অনুসারে থাকে তাহলে প্রতিদিন 1-2 জন বৈষ্ণব সেবা দিলেন, 2-5 জন, 7 জন, 10 জন, 11 জন, এইভাবে আমাদের প্রায় মন্দিরই হয়ে থাকে। তারপরে মধ্যাহ্ন বৈষ্ণব সেবা হয়ে গেল, ঠাকুর বিশ্রাম দিলেন। বিকাল 3টা 36 মিনিট থেকে পুনরায় আবার শ্রী বিগ্রহ জাগিয়ে পাঠ কীর্তন আদি শুরু হয়ে গেল। আমাদের শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে বিকাল 3টা থেকেই মন্দিরে পাঠ শুরু হয়ে যায়। 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 1 ঘন্টা করে এক এক মন্দিরে পাঠ হতে হতে রাত্রে 9টা পর্যন্তই হয়ে থাকে পাঠ। তাই বিকাল 3টা হইতে সন্ধ্যা 6টা পর্যন্ত মন্দিরে মন্দিরে হরিকথা হয়। সন্ধ্যার সময় 1 ঘন্টার সময় পাঠ বন্ধ থাকে, ওটা প্রতিটি মন্দিরে গিয়ে আরতি দর্শন করার জন্য, কুণ্ড পরিক্রমা আদি করার জন্য। তাই সন্ধ্যার সময়ে বিগ্রহকেও আবার বাল্যভোগে দিয়ে সন্ধ্যা আরতি আদি করবেন। তাহলে এই হলো চতুর্থ আরতি। অনেকেই সন্ধ্যার পরে আবার হরিকথায় বসেন এবং রাত্রিতে 9টা পর্যন্তই শ্রী হরিকথা শ্রবণ করার পর ঠাকুরকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে 10টার মধ্যে শয়ন চলে যাবেন। না হলে তো ভোরবেলা উঠতে পারবেন না 3টা 36 মিনিটে। এইভাবে নিয়ম করে ভগবতের সেবা, ভগবানের সেবা করাকেই নিয়ম সেবার যথার্থ সার্থকতা লাভ হয়। নিজের খাওয়া দাওয়ার নিয়ম যেমন করবেন তেমনিভাবে ভগবত সেবা পূজা আরতির নিয়মটাও করবেন। রাত্রিবেলা আবার শয়ন আরতি হচ্ছে, এইভাবে 5বার ভোগ, 5বার আরতি, এইভাবে নিয়ম করে। তাছাড়া কেউ কেউ আবার কি করেন, তারা বলেন যে না, আমি এত কিছু পারবো না, আমি শুধু মালা জপের নিয়ম করে নিব। 1 মাস আমি প্রতিদিন 64 মালা জপ করব। কেউ বা 1 লক্ষ, কেউ বা 2 লক্ষ, কেউ বা 3 লক্ষ হরিনাম জপের নিয়ম করে থাকেন। কেউ বা বলেন আমি এত কিছু পারবো না, আমি প্রতিদিন একবার একটা করে গিরিরাজ পরিক্রমা করে আসব। কেউ বা বলেন আমি সপ্তদেবালয় প্রতিদিন দর্শন করব। কেউ বা বলেন প্রতিদিন আমি মঙ্গল আরতি দর্শন করব। কেউ বা বলেন আমি প্রতিদিন রাধাকুণ্ড পরিক্রমা করব। তো ইত্যাদি ইত্যাদি নিয়ম করে থাকেন। আমরা আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত তো আমরা পেলাম। আমাদের গোস্বামীগণ বললেন যে এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। সুতরাং ভজনের 64 প্রকার অঙ্গ থাকলেও আপনি যে কোনো একটাকে নিষ্ঠার সহিত পালন করবেন। শ্রীধাম রাধাকুণ্ডে নিয়ম সেবার সময় 1 মাস ক্রমানুসারে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর মন্দির থেকে মঙ্গল আরতি শুরু করে পরপর প্রতিটি মন্দিরেই আরতি হয়ে থাকে এবং বৈষ্ণবগণ তাহা দর্শন করে থাকেন। হাজার হাজার ভক্তগণ বিভিন্ন স্থান থেকে এসে রাধাকুণ্ডে উপস্থিত হন। তারা 1 মাস নিয়ম করে ধামে বাস করেন, পরিক্রমা আদি করে থাকেন, নিয়ম করে থাকেন। তাহলে শ্রী শ্রী দামোদর মাসের ব্রতের অঙ্গগুলো আমরা কি কি পেলাম? একটা হলো নিশি জাগরণ, দ্বিতীয় হলো প্রাতঃস্নান, তৃতীয় হলো শ্রীমূর্তির মঙ্গল আরতি দর্শন, চতুর্থ হলো শ্রীমূর্তির সিঙ্গার আরতি পূজা, পঞ্চমত হলো মধ্যাহ্ন ভোগরাগ আদি, ষষ্ঠত আবার শ্রীমূর্তির মধ্যাহ্ন ভোগের পরে শয়ন, সপ্তমত তুলসীর সেবা, তুলসীর সেবা করবেন, অষ্টমত শ্রী গুরু পূজা, গুরু সেবা, নবমে বললেন দীপদান অন্নদান,
দশমে পেলাম আমরা আকাশ প্রদীপ দান করলে আরো বিশেষ মহিমার কথা হরিভক্তি বিলাসে আলোচনা করা আছে এই 1 মাস আকাশ প্রদীপ দান। 11 নম্বরে বললেন যে মন্দির মার্জন একাদশী। দ্বাদশে সাধু গুরু বৈষ্ণবের সেবা। ত্রয়োদশ নিয়ম আপনি বস্ত্রদান। চতুর্দশ নিয়ম সমর্থ অনুসারে অর্থ স্বর্ণ রূপাদি দ্রব্যদান। পঞ্চদশে গুদান। ষোড়শে ব্রজবাস নবদ্বীপবাস নীলাচল আদি ধামেতে বাস। সপ্তদশ নিয়মের পার্থর একান্ত স্থানে অথবা নির্জন স্থানে বসে ভজন। 18টি নিয়ম উদযাপন সমর্পণ। 19 শ্রী হরিকথা পাঠ অথবা হরিকথা শ্রবণ, প্রতিদিন একই নিয়ম করে হরিকথা শ্রবণ করা। 20 নম্বর এই যে ভজন আরতি পদ নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পদ মহাজনগণের পদ ও কীর্তন শ্রবণ করবেন অবা কীর্তন করবেন। 21 নম্বর ধামবাসের লালসা প্রার্থনাদি কীর্তন করবেন। 22 নম্বর শ্রী রাধা দামোদর অষ্টক কৃপা কটাক্ষ গোপাল সহস্রনাম পাঠ করবেন। 23 নম্বর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রী চৈতন্য চরিতামৃতাদি গ্রন্থাবলী আস্বাদন। 24 নম্বর কাহারো হৃদয়ে কে বাক্য বুদ্ধির দ্বারা দুঃখ দিবেন না। 25 নম্বর সদা মনকে সৎ চিন্তায় মগ্ন এবং দেহকে সৎকর্মে রত রাখিবেন। 26 নম্বর মন্দিরের প্রাঙ্গণে কীর্তনে সহিত নৃত্য করিবেন। শ্রীহরি অতিশয় প্রসন্ন হন নৃত্যের দ্বারা, এই জন্য লজ্জা ত্যাগ করে নৃত্য করিবেন। 27 নম্বর কীর্তনের তালে তালে দ্বিজগণ জয়ধ্বনি নারীগণ উলধ্বনি শঙ্খধ্বনি আদি করিবেন। এই উলধ্বনি সম্বন্ধে অনেক তত্ত্বকথা আলোচনা করা আছে। উলু সম্বন্ধে জ্ঞাত বিষয়ে নবদ্বীপ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বাংলাদেশ উড়িষ্যা আদি স্থানের নারীগণ শ্রীমন্দির অথবা নিজ নিজ গৃহে তো ধূপ দ্বীপের মাধ্যমে সকলেই সন্ধ্যার সময় উলধ্বনি করিয়া থাকেন। এই উলধ্বনিতে গৃহ পবিত্র হয় এবং এই ধ্বনি যতদূর চলে যায় ততদূর পর্যন্ত কোনো অমঙ্গল অশুভ বস্তু থাকে না, অর্থাৎ ভূত প্রেতাদি অপদেবতা হইতে কোনো ভয় থাকে না। এমনকি দেবতাগণ মুনি ঋষিগণ সে উলধ্বনিতে প্রসন্ন হয়ে থাকেন। তাই উলধ্বনি শুনে ভগবানও অত্যন্ত আনন্দিত হয়ে থাকেন। বঙ্গদেশে জন্ম হইতে যে কোনো কর্মে যেমন বিবাহ দেবদেবীর ব্রতাদি উলধ্বনি প্রচলন আছে। একমাত্র শ্রীধাম বৃন্দাবনে এর প্রচলন নাই। বৃন্দাবনে নারীগণ উলধ্বনি করেন না। এই ব্রজধামে উলধ্বনি কেন শোনা যায় না, এই বিষয়ে কি কোনো শাস্ত্র প্রমাণ পাওয়া যায়? আছে? বলছেন যে না, এই বিষয়ে কোনো শাস্ত্র প্রমাণ উল্লেখ নাই। তবে মনে হয় ব্রজবাসী রমণীগণ উলধ্বনি করেন না, সেই জন্যই কোনো রমণী উলধ্বনি করতে গিয়ে হয়তো শ্রবণের তারতম্যতা বা ভজনের বিঘ্নতা অন্য কারো ঘটতে পারবে। যেমন পাঠের সময় যদি কেউ ঘন ঘন উলধ্বনি দেয় তাহলে পাঠকের কথাটা শ্রবণ করা যাবে না। আপনি মন্দিরে হয়তো কেউ মন্ত্রস্মরণে বসে আছে, কেউ লীলাস্মরণে বসে আছে, আপনি গিয়ে সেখানে উলধ্বনি দিলেন, তাহলে তার সেখানে বিঘ্ন হতে পারে ভজনের। এই ভাই মনে হয় এই কারণেই ব্রজধামে উলধ্বনির প্রচলনটা নাই। তবে বঙ্গদেশ হইতে বঙ্গ রমণীগণ বাঙালি রমণীগণ যারা ব্রজে আসেন তারা উলধ্বনি দিয়ে থাকেন, ইহাতে শ্রীহরিও প্রসন্ন হয়ে থাকেন। কেননা বাঙালি রমণীদের এই উলধ্বনি একটি জাতীয় ধ্বনি বলা যেতে পারে। আমাদের সনাতন ধর্মাবলম্বনকারী
মধ্যে একমাত্র বাঙালিদের মধ্যেই এটা বিশেষ প্রচলন দেখা যায়। উড়িষ্যাতেও আছে। তাহাতে নিকটস্থ নিয়মগুলোকে আমরা দেখতে পেলাম। তাহলে মন্দির, তুলসী, গিরিরাজ পরিক্রমা ইত্যাদি আপনারা করতে পারেন। ভগবানের নিবেদিত দ্রব্য গ্রহণ করবেন, ব্রজবাস করবেন, ব্রজ ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সম্মান দিবেন, সেবা করবেন, যাতে নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ না হয়, সেই দিকে লক্ষ্য রেখে ধামবাস করতে হবে। জীব মাত্রই দয়া করা, তাই গ্রাম্য কথা, পরনিন্দা, পরচর্চা বর্জন করে এই নিয়ম সেবার মাসটি যথার্থভাবে পালন করিবেন। দানং দত্তৌ হুতং জপম তপস্যৈব কথা কৃতম তদক্ষরং ফলম প্রাপ্তম কার্তিকে চৌদ্বিজোত্তমম। যৎকঞ্চিৎ কার্তিকে দত্তম বিষ্ণুमुद्दिश्य मानवैः तदक्षयं लभते वै अन्नदानं विशेषतः। হরিভক্তি বিলাস 16 বিলাসে আপনারা দেখতে পাবেন। এই দামোদর মাস এই দামোদর মাস বা কার্তিক মাসের মহিমার কথা আলোচনা করতে গিয়ে বললেন, কার্তিকে অন্নাদি দান, হোম, জপ এগুলার ফল অপরিহার্য, অর্থাৎ অক্ষয়, অব্যয়, অমর হয়ে থাকে। এই কার্তিক মাসে যাহা কিছু দান করা যায় সব অক্ষয়, অব্যয়, অমর হয়ে থাকে। বিশেষত অন্ন দানের বিশেষ ফলের কথা বর্ণন করেছেন। এই জন্য কার্তিক মাসে প্রতিদিন বৈষ্ণব সেবা লেগেই আছে। আজ এই মন্দিরে, কাল ওই মন্দিরে, এইভাবে এক এক দিন 5 জায়গা, 6 জায়গা, 7 জায়গাতেও হয়ে যায় বৈষ্ণব সেবা আমাদের শ্রীধাম রাধাকুণ্ডী। তাহলে এই মাসে যদি কেউ উদ্দেশ্য করেন যে মাতা পিতার উদ্দেশ্যে তিনি বৈষ্ণব সেবা দিবেন, অতি উত্তম। এই মাসে পিতামাতাদের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা করাইলে তৎ সমস্ত অক্ষয় ফল লাভ হইয়া থাকে। সেই জন্য বহু লোক এই মাসে পিতামাতার নামে তারা বৈষ্ণব সেবা দিয়ে থাকেন, অন্নদান, বস্ত্রদান, অর্থদান করে থাকেন। পিতৃণ উদ্দেশ্যে যদ দত্তম কার্তিকে কৃষ্ণ ভল্লভে অন্নত দুকং মণিশ্রেষ্ঠম অক্ষয়ম জায়তে নির্নাম। হে তপস্য শ্রেষ্ঠ, হরিপ্রিয় কার্তিকে পিতৃগণের উদ্দেশ্যে অন্ন জলাদি যাহা কিছু দান করা যায় তাহা অক্ষয়, অব্যয় এবং অমর হয়ে থাকে। যারা অন্য কিছু করতে পারেন না তারা সঙ্গীত দান, হরিকথা দান করে থাকেন। এই মাসে যা কিছু করবেন তার অনন্ত ফলের কথা বললেন। যাহারা একান্তে ভজন করেন, যারা কীর্তন করতে ভালোবাসেন, তারা শ্রী গোবিন্দকে গোবিন্দের লীলা কথা কীর্তন করে শ্রবণ করাবেন। লীলা কীর্তন, নাম কীর্তন অত্যন্ত মহিমা। এতে আত্মকল্যাণও হবে, আবার অন্যেরও উপকার হবে। যাহারা বহু লোকের সম্মুখে অথবা বহু লোকের সঙ্গে হরিকথা কীর্তন করেন তারা সকলেই মুক্ত হয়ে যান। যাহারা সাধুমুখে হরিকথা শ্রবণ করেন তাহারাও মুক্ত হয়ে যান। এমনকি স্থাবর জঙ্গম, পশু পক্ষী, কীট পতঙ্গ তারাও হরিকথা শ্রবণের দ্বারা, হরিনাম শ্রবণের দ্বারা মুক্তি লাভ করিতে পারেন। গীত শাস্ত্র বিনোদনে কার্তিকং যো নয়ত নর নতস্য পুনরাবৃতা ময়াদিষ্টা কলি প্রিয়। হে কলহ প্রিয় দেবশ্রী নারদ,
সঙ্গীত শাস্ত্র চর্চার দ্বারা কার্তিক মাস অতিবাহন করিলে তাকে আর পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। তাই ৬টি শাস্ত্রের মধ্যে সঙ্গীত শাস্ত্র হলো একটি। সঙ্গীত শাস্ত্রের দ্বারাও আমরা ভগবানের সেবা করতে পারি। প্রতিদিন নিয়ম করে সকালবেলা ঠাকুরের মঙ্গলারতি কীর্তন করুন, নিশান্ত জাগরণ করুন, তারপরে অষ্টকাল অনুসারে লীলা আস্বাদন করুন, মধ্যাহ্নকালে ভোগারতি কীর্তন করুন, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিগুলি পদগুলি কীর্তন করুন। এইভাবেও দেখা গেল গীতং বাদ্যঞ্চ নিত্যঞ্চ কার্তিকে পুরত হরে যো করতি নর ভুকিতাম লবতে চাক্ষর পদম। এই কার্তিক মাসে ভগবত বিষ্ণুর সম্মুখে, শ্রীকৃষ্ণ গিরিধারী আদির সম্মুখে যারা ভক্তি সহকারে নৃত্য করবেন, যারা গীত করবেন, যারা বাদ্য করবেন, যারা গানের তালে তালে নাচবেন, তাদের প্রতিটি পদক্ষেপে প্রতিটি পদে পদে অক্ষয় অব্যয় অমর ফল লাভ করতে পারবেন। এখন যদি কেউ বলেন আমি তো বৃদ্ধ, আমি তো নৃত্য করতে পারবো না, আমি তো গানের তাল লয় সুর জানি না, বলে তাহলে আপনি হরিকথা শ্রবণ করবেন, শ্রবণ তো করতে পারবেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হলো এই ভারতবর্ষ, আর এই ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে শ্রেষ্ঠ হলো মথুরা মণ্ডল, মথুরা জেলা, মথুরা মণ্ডল। মথুরা মণ্ডলের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবন হইতেও শ্রেষ্ঠ হলেন গিরিরাজ গোবর্ধন পর্বত, আর গিরিরাজ গোবর্ধন পর্বত থেকে শ্রেষ্ঠ হলেন শ্রী শ্রী রাধা কুণ্ড। প্রতি বৎসর ৪ থেকে ৫,০০০ যাত্রী এই রাধা কুণ্ডে আগমন করে নিয়ম সেবা উপলক্ষে। এই সময়ে সকলে নিষ্ঠা সহকারে ১ মাস গিরিরাজ পরিক্রমা করে থাকেন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড স্নান করেন, রাধা কৃষ্ণের যুগল পরিক্রমা করেন এবং তারা সাধুমুখে হরিকথা নিয়ম করে শ্রবণ করেন। বিকাল ৩টা হইতে রাত্রি ৯টা পর্যন্তই ১ ঘন্টা করে এক মন্দিরে পাঠ হয়ে থাকে। যে যতটা পারে, যতটা নিয়ম করেন, ততটা তারা শ্রবণ করে থাকেন। এই ১ মাস হরিকথা শ্রবণের মহিমার কথা হরিভক্তি বিলাসে উল্লেখ করা আছে। নিয়মেন কথা বৃষ্ণেন শৃণুতং চ ভাবিত শ্লোকার্ধম শ্লোকপাদানাম কার্তিকে গো শতং ফলম। যারা কার্তিক মাসে ভক্তিমান হয়ে, নিয়মবান হয়ে হরিকথা ১ মাস শ্রবণ করেন, তারা প্রতিদিন ১ শ্লোক বা অর্ধ শ্লোক বা পাদ শ্লোক শ্রবণ করেন, শত শত কপিলা গাভী দানের ফল তারা লাভ করিয়া থাকেন। সর্বধর্মান পরিত্যজ্যম কার্তিকে কেশবাগ্রতৌ শাস্ত্রয়বতরণম পুণ্যম শ্রুতিভ্যঞ্চ মহামুনি। হে মহামুনি, সর্বধর্ম বিবর্জিত যে সমস্ত লোক আছে, তারাও যদি ভক্তিপূর্বক কার্তিক মাসের এই দামোদর মাস বা নিয়ম সেবার ১ মাস শ্রীহরির সম্মুখে বসিয়া শাস্ত্র কথা শ্রবণ করেন, তারাও সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে নিত্যধাম প্রাপ্ত হবে, তাদের মুক্তি লাভ হয়ে যাবে। শ্রেয়স্যা লুভ বুদ্ধা বাহ্য করতি হরে কথাম কার্তিকে মুনি সাধুর্ল কুলানাং তারয়েতিশ্চম। হে ঋষি শার্দুল্য,
কল্যাণ বুদ্ধিতে বা লোভ বুদ্ধিতে যে কোনো উপায়ে হোক কার্তিক মাসে হরিকথা কীর্তন করিলে শত কুল পরিত্রাণ পায়। আপনি নিজে তো উদ্ধার হবেন, তৎসঙ্গে আপনি আপনার 100 কুলকে উদ্ধার করতে সমর্থন হবেন। একমাত্র কার্তিক মাসে এই 1 মাস নিয়ম করে হরিকথা শ্রবণ করলেই। হরিকথা শ্রবণের এত অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। নিত্যম শাস্ত্র বিনোদনে কার্তিকং যো নিক্ষেপণং নির্দহি সর্ব পাপানি যজ্ঞাযুক্ত ফলম লভেত। যিনি প্রত্যহ শাস্ত্র চর্চার দ্বারা এই কার্তিক মাস নিয়ম সেবার 1টি মাস অতিবাহিত করেন, তিনার অখিল পাতক রাশি ভস্মীভূত হয়ে যায়, অযুত অযুত যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন। ন তথা তুয়সে দানেন যজ্ঞে গুর্জা ওজা দিকে তথা শাস্ত্র কথায়ালাপই কার্তিকে মধুসূদনা। এই কার্তিক মাসে বা দামোদর মাস বা নিয়ম সেবা মাস হরি যেই রূপে প্রীতিলাভ করেন, গো গজাদি দান যজ্ঞাদি দ্বারাও ভগবান ততটা প্রীতি হন না। এই কার্তিক মাসের শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ এবং কীর্তন এবং স্মরণ করলে ভগবান যতটা প্রীতি হয়ে থাকেন। কার্তিকে মনি সাধুর্লভ যৌ শীর্ণতি হরের কথা ন নিস্তরতি দুর্গানি জন্ম কোটি শতানি চ। হে ঋষি শার্দুল্য, যাহারা এই কার্তিক মাস নিয়ম সেবা 1 মাস নিয়ম করে হরিকথা শ্রবণ করবেন, তাহাকে 100 কোটি জন্মের যত পাপ আছে সব ভস্মীভূত হয়ে যাবে, সমস্ত দুর্গতি নাশ হয়ে যাবে। তিনাকে আর এইভাবে পূর্ব পূর্ব জন্মের প্রারব্ধ কর্মাদি ভোগ করে দুর্গতি ভোগ করিতে হইবে না। হরিকথা শ্রবণের এত মহিমার কথা বললেন এই মাসে। তারপর বললেন য পঠেতে প্রয়ত নিত্যম শ্লোকং ভাগবতম মুনে অষ্টাদশ পুরাণানাম কার্তিকে ফলমাপ্নুয়াত। হে ঋষি, সযত্ন হইয়া কার্তিক মাসে যারা প্রত্যহ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 1টি মাত্র শ্লোক অধ্যয়ন করেন, তিনি 18টি পুরাণ পাঠের ফল লাভ করিতে পারবেন। এতই মহিমার কথা আলোচনা করলেন। তাই আমি আমার এই রাধা গোবিন্দ সেবাকুঞ্জেতে নিয়ম করেছি, আমরা প্রতিদিন সকালবেলা 13 অধ্যায় করে ভাগবত পাঠ হবে, পারায়ণ। প্রতিদিন 13 অধ্যায় করে পাঠ করলে 1 মাসে আমাদের সম্পূর্ণ ভাগবত হয়ে যাবে। 335টি অধ্যায় তো ভাগবতের আছে, তাই প্রতিদিন 13 অধ্যায় করে পাঠ। আর বিকালবেলা রাধা রস সুধা নিধি নামক গ্রন্থখানি আস্বাদন করব। তাহলে আমরা হরিকথা শ্রবণের মহিমার কথা জানতে পারলাম। তাই এই মাসে দীপদানেরও অপূর্ব মহিমার কথা বলা আছে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে দীপাবলি লীলা হয়ে থাকে, অনুষ্ঠিত হয়, সবাই জানেন। আচ্ছা, সেই তিথিতে স্মরণ করিবার জন্য অদ্যাবধি দেশ বিদেশে দীপদান অনুষ্ঠিত হইতেছে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ বিরচিত
মুক্তা চরিত্র নামক গ্রন্থেতে এই বিষয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে, বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া আছে, আমরা দেখতে পাই। প্রতি মাসে প্রতি মন্দিরে এবং ঘরে ঘরে যারা নিত্য দীপদান করেন, অন্যান্য মাসের থেকে কার্তিক মাসে দীপদানের মহিমা বেশি। এই দীপদানে বহু মাহাত্ম্যের কথা আমরা বহু গ্রন্থেতে পেয়েছি এবং হরিভক্তি বিলাসেও কার্তিক মাসে হরিমন্দিরে দীপদানের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। কৃত্বা কোটি সহস্রাণি পাতকানি বহুনাপি নিমেষার্ধং দীপস্য বিলয়ং জানতি কার্তিকে। তাহলে যিনি কোটি সহস্র পাতকে পাতকী হয়ে আছেন, তিনি যদি কার্তিক মাসে হরিমন্দিরে নিমিষার্ধকাল সময়ের জন্য দীপদান করেন, তিনি নিখিল পাতক হইতে উত্তীর্ণ হয়ে যান। আরও লেখা আছে, কিঞ্চিদৌ শীর্ণ দীপস্য মাহাত্ম্যম কার্তিকে কেশব প্রিয়ম দীপদানেন বিপ্রেন্ড ন পুনর জায়তে ভুবি। হে দ্বিজসত্তম, কার্তিক মাসে হরিপ্রিয় দীপদানের মাহাত্ম্য বর্ণন করতে গিয়ে বললেন, এই মাসে মন্দিরে মন্দিরে যারা দীপদান করেন তাদেরকে পুনরায় আর মাতৃগর্ভেতে এসে জন্মগ্রহণ করতে হবে না। রবি গ্রহে কুরুক্ষেত্রে নর্মদায়াম শীগ্রহে তৎফলং কোটি গুণিতম দীপদানেন কার্তিকে। অর্থাৎ সূর্যগ্রহণে কালে কুরুক্ষেত্রে স্নান করলে মানুষ যে পুণ্যফল লাভ করে, চন্দ্রগ্রহণে নর্মদাতে স্নান করলে মানুষ যে পুণ্যফল লাভ করে, দান করলে যে পুণ্যফল লাভ করে, কার্তিক মাসে একমাত্র দীপদান করলে তদপেক্ষা কোটি গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। জ্বলন্তে মুনিসার্দুল্য অশ্বমেধেন তস্য কিম ঘৃতেন দীপকো তস্য তিল তেলেব্য বা পুনঃ। বললেন, যাহারা সমর্থ আছে তারা ঘিয়ের প্রদীপ দিবেন, যাদের সমর্থ নাই তারা তিলের প্রদীপ দিবেন, তিল তেলের প্রদীপ দান করবেন হরিমন্দিরে। এর অপূর্ব মহিমার কথা বর্ণন করে গেলেন। হে মুনিশার্দুল্য, যে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করিবার আবশ্যকতা কি? কার্তিক মাসে শ্রীহরিকে দীপদান করলেই মন্ত্র বর্জিত, শৌচ বর্জিত কর্মগুলাহ পূর্ণ হয়ে যায়। মন্ত্রহীনম ক্রিয়াহীনম শৌচহীনম জনার্দনে সর্বং সৎসম্পূর্ণতাম জানতি কার্তিকে দীপদানহম। তাহলে কার্তিক মাসে দীপদানের এইভাবে অপূর্ব মহিমার কথা বর্ণন করে গেলেন। আমরা সেই মহিমার কথা শ্রবণ করলাম। তারপরে বললেন, সজাত মনুষ্য লোকে সধন্য সচ কীর্তিমান প্রদত্ত কার্তিকে মাসে দীপবা মধুআগ্রতঃ। যিনি কার্তিক মাসে কেশবের সম্মুখে দীপদান করিবেন তিনি ভূমণ্ডলে ধন্য এবং কীর্তিশালী হইয়া অবতীর্ণ হইবেন। কার্তিক মাসে নিমেষকাল মাত্র অর্ধ নিমেষকাল মাত্রের জন্য কেউ যদি হরিমন্দিরে দীপদান করেন তাহলে তার যে পুণ্য অর্জন হয়, শত শত যজ্ঞের দ্বারা, শত শত তীর্থ ভ্রমণ, তীর্থ সেবার দ্বারাও সেই পুণ্য লাভ করতে পারেন না। নিমিষার্ধঃ অর্ধমাত্রেণ দীপদানেন কার্তিকে ন তু কৃতো শতে প্রাপিনে ফলম তিরিতো শতেনপি।
সর্বাঙ্গ সুন্দরভাবে অনুষ্ঠিত করিয়া যেভাবে মানুষ সৎকর্ম করে ফল লাভ করে, কার্তিক মাসে দীপদানের দ্বারাও সেই পুণ্য ফল লাভ করিতে পারেন। তাই সর্বপাপে পাপী পঞ্চপাতকের পাতকী ব্যক্তিও যদি কার্তিক মাসে দীপদান করতে করেন, তাহলে নিঃসন্দেহে তিনি পবিত্রতা লাভ করিতে পারেন। সর্বানুষ্ঠানে হীনয়পি সর্বপাপরতয়পি সন পুয়স্তে নাত্র সন্দেহ দীপোদত্তা তু কার্তিকে। তাহলে এইভাবে আমরা এক একটি করে মহিমার কথা জানতে পারলাম। তারপরে কর্পূর যুক্ত দীপদানের মহিমার কথা বললেন, তারপরে আকাশে দীপদানের মহিমার কথা বললেন। অগুরন্ত কর্পূর ইয়াদিহি কেশবাগ্রতঃ কার্তিকেত মুনিশ্রেষ্ঠম যুগায়েন পুনর্ভব। হে তাপস্য প্রবর, যিনি কার্তিক মাসে হরির সম্মুখে কর্পূর সংযুক্ত অগুরু গন্ধ সংযুক্ত দ্রব্য দান করেন, তাহাকে পুনরায় আর দেহ ধারণ করে পৃথিবীতে আসতে হয় না। কার্যং কার্তিকে মাসি কর্পূরেণ তু দীপকম দ্বাদশাঞ্চ বিশেষেণ তস্য পূর্ণা দদামি তে। কুলে তস্য প্রসূতা যে ইয়াহে ভবিষ্যন্তি নারদ সমতিতাশ্চ ये কশ্চিৎ জীবং সংখ্যানুবিদ্যতে ক্রিয়াতাং শুচিলং কালং দেবলোকং যদিচ্ছয়া ते सर्वे मुक्तिमाप्नोति প্রসাদাশ্চক্রপাণিনঃ। যে ব্যক্তি সম্পূর্ণ কার্তিক মাস বা কেবলমাত্র দ্বাদশী দিবসেও সকর্পূরযুক্ত প্রদীপ ভগবানকে অর্পণ করবেন, তাহার যে পুণ্য অর্জন হয় তাহা বলিতেছি, সাবধান হয়ে শ্রবণ করো হে দেবর্ষি নারদ। সকর্পূর দীপদান করিলে এই দীপদাতার বংশে যে সকল ব্যক্তি উৎপন্ন হইয়াছেন, ভবিষ্যতে যাহারা উৎপন্ন হইবেন এবং যে সকল ব্যক্তি অতীতে গত হইয়া গিয়াছেন, যাদের সংখ্যা নাই, অসংখ্য, তাহারা সকলেই চিরদিন স্বেচ্ছাবেশে সুরধাম বিহার করিয়া শ্রী হরির কৃপালাভে মুক্তিলাভ করিতে পারিবেন। তারপরে বললেন আকাশ প্রদীপ দানের মহিমার কথা। উচ্চে প্রদীপ আকাশে যো দদ্যাতে কার্তিকে নরহ সর্বকুল সমবৃদ্ধা বিষ্ণুলোকম আপ্নুয়াৎ। বিষ্ণু কেশবমুদ্দেশ্য দীপো দদাতু কার্তিকে আকাশস্তু জলস্তশ্চ স্নির্ণতস্যাপি যৎফলম ধন্যধান্যং শ্রমবৃদ্ধং পুত্রবাণীশ্বরো গৃহে লোচনেশ্চ সুবেতস্য বিদ্যানপি চ জায়তে। কার্তিক মাসের খুব উচ্চ গগন তলে খুব উচ্চভাবে দীপদান করিলে স্বীয় নিখিল কুল পবিত্র হয়ে যান। পূর্বোক্ত তারা সকলেই হরিধাম প্রাপ্ত হয়ে যান। কার্তিক মাসে হরির উদ্দেশ্যে গগনপুট অথবা সলিল মধ্যে জলের মধ্যেও দীপদান করা যায়। দীপদান করিলে যে পুণ্য অর্জিত হয় তাহা বলিতেছি, শ্রবণ কর। এই প্রকার যিনি দীপদান করেন তিনি ধন ধন্যবান, সমৃদ্ধশালী, পুত্রবান, সর্ব ঐশ্বর্য সম্পূর্ণ হন এবং তদীয় নেত্র যুগল কল্যাণময় হয়ে থাকে ও তিনি বিদ্বান হইয়া ভূমণ্ডলে অবতীর্ণ করিয়া থাকেন। অতএব আপনারা যে সমস্ত নিয়মের কথা বললাম তার মধ্যে যে কয়টা নিয়ম আপনারা পারবেন পালন করবেন। প্রদক্ষিণ তো ইয়া কুর্যাৎ
कार्तिके विष्णु सन्निधौ पदे पदे अश्वमेधश्च फलम भगी भवेते नरः। এই কার্তিক মাসে যারা হরি মন্দির পরিক্রমা করবেন, তুলসী বৃন্দা দেবীকে পরিক্রমা করবেন, ভগবত মন্দির পরিক্রমা করবেন, তারা প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। তারপরে বললেন আপনারা কার্তিক মাসে রঘুনাথ দাস গোস্বামী পাদের যে নিয়ম সেবার পদ আছে সেইগুলো আপনারা কীর্তন করবেন। যেমন গোসাই নিয়ম করি সদাই ডাকে রাধে গোবিন্দ, জয় রাধে রাধে গোবিন্দ। গোসাই নিয়ম করে সদাই ডাকেন রাধে রাধে। এইভাবে আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের বিরচিত নিয়ম সেবার পদগুলা কীর্তন করবেন। বা আপনারা নিয়ম সেবায় দামোদর মহিমা কীর্তন করবেন, রাধারানীর জয়পদ গান গাইবেন। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, রাধে বিষভানু নন্দিনী রাধে রাধে, সেইগুলো পদ গাইবেন। বা কার্তিকের অধীশ্বর রাধা দামোদর দয়া কর হে, ওহে কার্তিকের অধীশ্বর রাধা দামোদর দয়া কর হে, দয়া কর হে, দয়া কর হে, দয়া কর হে, তিনবার বলবেন। ওহে মা যশোদার প্রাণোধন রাধা দামোদর দয়া কর হে, ওহে নন্দের নন্দন রাধা দামোদর দয়া কর হে। এইভাবে পদগুলো আপনারা কীর্তন করবেন। তাই কার্তিক মাসের অপূর্ব মহিমার কথা বলছেন। এই কার্তিক মাসে পূর্ণিমাতে তুলসী দেবী প্রকট হয়েছিলেন, জন্মগ্রহণ করেছেন, আবির্ভাব হয়েছিলেন। তাই তুলসীর অপূর্ব মহিমার কথা বর্ণন করা আছে। আমরা সংক্ষেপে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম। আর যেহেতু আমরা এই মাস রাধারস সুধানিধি গ্রন্থখানি পাঠ করব, এই জন্য রাধারস সুধানিধির ভূমিকাটা আজকে আলোচনা করে এখানে আমরা বিশ্রাম দিব। শ্রী শ্রী রাধা কৃষ্ণভ্যাম নমো নমঃ। শ্রী শ্রী রাধা রসো সুধানিধি গ্রন্থ पंडित श्रीमद 108 श्री श्री अनंत दास बाबा जी महाराज की जय। শ্রী গুরু মহারাজের বাংলা অনুবাদ করে গিয়েছেন। ভূমিকাতে তিনি লিখেছেন, অনয়ারাধ্য রাধা পদাম্ভুজো বেণুমনাশ্রিতা বৃন্দাবটিং তদি পদাঙ্কায়ম ও সন্তাস্যম তদ্ভাবো গম্ভীরো চিত্তানাম কৃতম সৌম্যৌ সিন্ধু রহস্য ভোগাহ। শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণবের উপাসনা তত্ত্বটি এই রাধারস সুধানিধি গ্রন্থেতে আলোচনা করা হয়েছে। শ্রী শ্রী রাধা মাধবের যুগলই গৌরীয় বৈষ্ণবগণের উপাস্য তত্ত্ব। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ এবং অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী। এই অখণ্ড রস ও ভাব পারস্পরিক পরস্পর পরম উৎকর্ষময়ী মিলন মাধুর্যতে আধ্যাত্মিক রাজ্যের আস্বাদন চমৎকারিতার পরাকাষ্ঠা এই গ্রন্থটিতে আছে। গৌরীয় বৈষ্ণব আচার্য বর্য শ্রীল শ্রীজীব গোস্বামী পাদ সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের দার্শনিক ব্যাখ্যা মূলক তাহার শ্রী ভাগবত সন্দর্ভ বা ষট সন্দর্ভের প্রথম 4টি সন্দর্ভে সম্বন্ধ তত্ত্ব বা আরাধনা তত্ত্ব নিরূপণ করেছেন। উহার চরমে শ্রীকৃষ্ণ সন্দর্ভের শেষে শ্রীপাদ লিখলেন, অত সর্বতোপি সানন্দম নন্দ চমৎকার করম শ্রীকৃষ্ণ প্রকাশে বৃন্দাবনে অপি পরম অদ্ভুত প্রকাশ শ্রীরাধায়া যুগলস্তু শ্রীকৃষ্ণ ইতি। অনন্ত ভগবত প্রকাশের মধ্যে শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি এবং স্বয়ং ভগবান। তাই তাহার সমস্ত ভগবত স্বরূপ অপেক্ষা সা আনন্দ চমৎকারিতা বিদ্যমান এই কৃষ্ণ লীলাতে।
তাই বললেন এই কৃষ্ণ লীলাতে দামবন্ধন লীলা আরো আনন্দদায়ক। তাই রাধা রস সুধানিধি গ্রন্থেতে আমরা আস্বাদন করব রাধা কৃষ্ণের মিলন লীলার অপূর্ব আস্বাদন।